আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের খুবই চমৎকার এবং অত্যন্ত দরকারি একটি ফাংশন সিনারিও ম্যানেজার নিয়ে আলোচনা করব এবং এটি দ্বারা আমরা কি করতে পারি সেটি আমরা দেখব। তো ধরুন একটি কোম্পানির ধরুন একটি XYZ কোম্পানি, তার একটি প্রোডাক্ট রয়েছে। প্রোডাক্ট ধরে নিলাম তার প্রোডাক্টের নাম হচ্ছে প্রোডাক্ট এ। তার হচ্ছে প্রাইস দেওয়া রয়েছে, কোয়ান্টিটি দেওয়া রয়েছে, ফিক্সড কস্ট দেওয়া রয়েছে, ভেরিয়েবল কস্ট দেওয়া রয়েছে। তো এখান থেকে আমরা যদি প্রফিট ক্যালকুলেশন করতে চাই, তাহলে প্রফিট ক্যালকুলেশনের সূত্র অনুযায়ী আমরা জানি যে আগে রেভিনিউ থেকে কস্টকে মাইনাস করে দিতে হবে। সো রেভিনিউ ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে প্রাইসকে মাল্টিপ্লাই করতে হবে কোয়ান্টিটি দিয়ে এবং এখান থেকে মাইনাস করতে হবে ফিক্সড কস্ট প্লাস হচ্ছে ভেরিয়েবল কস্ট। কিন্তু এখানে একটি সমস্যা হচ্ছে, সেটি হচ্ছে যে ভেরিয়েবল কস্টটা কিন্তু দেখুন টোটাল ভেরিয়েবল কস্ট কিন্তু দেওয়া নেই। এটি ভেরিয়েবল কস্ট পার ইউনিটে দেওয়া রয়েছে। তাহলে আমাদের টোটাল ভেরিয়েবল কস্টটা আমাদের বের করে নিতে হবে। সো টোটাল ভেরিয়েবল কস্টটা বের করার জন্য ভেরিয়েবল কস্টকে আমরা মাল্টিপ্লাই করে দিব কোয়ান্টিটি দিয়ে। ব্র্যাকেট ক্লোজ করে দিব, দুটো ব্র্যাকেট রয়েছে সেজন্য আমি দুইবার ক্লোজ করে দিব অ্যান্ড দেন এন্টার। সো দেখুন আমাদের কিন্তু প্রফিট চলে এসেছে 24,000। এখন বলা হলো যে এটি হচ্ছে আমাদের বর্তমান মাসের প্রফিট। তো প্রতি মাসে যে একই পরিমাণ ধরুন কোয়ান্টিটি যে সেল হবে তা কিন্তু হয় না। দেখা যাচ্ছে যে জানুয়ারি মাসে 800 ইউনিট সেল হতে পারে, ফেব্রুয়ারি মাসে যে সেল বাড়তে পারে 900 ইউনিট সেল হতে পারে, মার্চ মাসে যে আবার সেল কমে যেতে পারে, ধরা হলো 700 ইউনিট সেল হতে পারে, অথবা তারপরের মাসে দেখা যাচ্ছে যে আরও সেল বেড়ে 1000 ইউনিট সেল হতে পারে, তারপরের মাসে দেখা যাচ্ছে যে সেল আবার কমে যেতে পারে, 500 ইউনিট সেল হতে পারে। তো ডিফারেন্ট সিনের ক্ষেত্রে আমাকে কিন্তু বারবার ক্যালকুলেশন করতে হবে। তো যেটি অনেক সময় সাপেক্ষ। সো এক্ষেত্রে আমরা যেটি করব, এটি হচ্ছে ডাটা ট্যাবে চলে যাব, হোয়াট ইফ অ্যানালাইসিস, সিনারিও ম্যানেজার। সো আমাদের প্রথমে সিনারিও নাম দিতে হবে। ধরুন এটি হচ্ছে আমরা দিচ্ছি হচ্ছে জানুয়ারি মান্থ, জানুয়ারি। আচ্ছা, সংক্ষেপে আমরা দিই জানুয়ারি। আমরা চেঞ্জিং সেলস সিলেক্ট করে দিব। এই চারটেকে চেঞ্জ করার ফলে প্রফিটে কি রিফ্লেক্ট হচ্ছে সেটি আমরা দেখব। আচ্ছা, ওকে। অ্যান্ড দেন আমরা চারটিকেই চেঞ্জ করতে পারি, আবার চাইলে যে কোনো একটি ডাটাকেও চেঞ্জ করতে পারি। ধরুন আমরা হচ্ছে কোয়ান্টিটি জানুয়ারি মাসে সেল হয়েছে, ধরুন দিলাম হচ্ছে 900। ওকে, এরপর আমরা ধরুন ফেব্রুয়ারির জন্য ক্যালকুলেট করব। ওকে, ধরুন ফেব্রুয়ারি মাসে সেল হয়েছে 900। আপনি চাইলে চারটি ভ্যালু চেঞ্জ করেও ক্যালকুলেশনটি করতে পারেন। আমি জাস্ট ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য একটি ভ্যালু চেঞ্জ করে দেখাচ্ছি। 900 থেকে এটি 1000 হতে পারে। ওকে, মার্চ মাসের ক্ষেত্রে MAR, মার্চ মাসের ক্ষেত্রে ধরে নিলাম সেল কমে গিয়েছে 700। ওকে, অ্যান্ড এপ্রিলের ক্ষেত্রে ধরুন আরও কমে গিয়েছে, এটি হয়েছে 600। ওকে, অ্যান্ড দেন এটিতে যে জানুয়ারিতে যদি আমরা ডাবল ট্যাপ করি, তাহলে দেখুন 900 কোয়ান্টিটির জন্য 32,000 শো করছে প্রফিট। ফেব্রুয়ারিতে ডাবল ক্লিক করলে 1000 কোয়ান্টিটির জন্য প্রফিট হচ্ছে 40,000। মার্চে ডাবল ক্লিক করলে 700 কোয়ান্টিটির জন্য প্রফিট হচ্ছে 16,000। এপ্রিলে ডাবল ক্লিক করলে 600 কোয়ান্টিটির জন্য প্রফিট 8,000। সো আমরা যেটি চাচ্ছি, আমরা একটা সামারি রিপোর্ট করতে চাচ্ছি। তাহলে আমরা এখান থেকে সামারিতে ক্লিক করব, সিনারিও সামারি তৈরি করতে চাই এবং রেজাল্টটা, এই যে আমরা ডাটাগুলো চেঞ্জ করেছি এর ফলে ইফেক্টটা পড়বে কোথায়, এই সেলে। ওকে দিয়ে দিব। দেখুন একটি সামারি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। 600, দেখুন 600-র জন্য 8,000 প্রফিট, 900-র জন্য 32,000 প্রফিট, 1000-এর জন্য 40,000 প্রফিট, 700-র জন্য 16,000 প্রফিট। কিন্তু এখানে দেখুন
কোন সেলটিকে চেঞ্জ করেছে সেটি কিন্তু নাম দেখাচ্ছে B3, B4, B5, B6, B7 কিন্তু আসলে এই সেলগুলোতে কি রয়েছে তা কিন্তু আমরা এখান থেকে দেখে কিন্তু বুঝতে পারছি না। আমাদেরকে আগের সেলে ফিরে আসতে হচ্ছে। যেখানে B2 তে রয়েছে প্রাইস, B3 তে রয়েছে প্রাইস, B4 এ রয়েছে কোয়ান্টিটি। তো আমরা চাইলে এটিকে যদি আমরা সেল নেমটাকে যদি আমরা চেঞ্জ করে দেই, তাহলে সেখানে আ আমাদের সামারি রিপোর্টেও সেটি শো করবে। তো ধরুন আমরা এটিকে নাম দিয়ে দিচ্ছি প্রাইস A, মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না, এন্টার। ধরুন এটিকে আমরা নাম দিচ্ছি হচ্ছে কোয়ান্টিটি, QUANTITY, কোয়ান্টিটি A, এবং এই সেলটিকে আমরা নাম দিচ্ছি ফিক্সড কস্ট A, এবং এই সেলটিকে আমরা নাম দিচ্ছি ভেরিয়েবল কস্ট A, এবং এটি হচ্ছে প্রফিট A। এখন যদি আমরা হোয়াটইফ অ্যানালাইসিস থেকে সিনারিও ম্যানেজার থেকে যেহেতু ডাটাগুলো অ্যাড করা রয়েছে, এবার যদি আমরা একটা সামারি রিপোর্ট করে ফেলি, তাহলে এবার দেখুন প্রাইস, এটি কোয়ান্টিটি, ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট, এবং তার জন্য কি প্রফিট হয়েছে তা কিন্তু সহজেই বোঝা যাচ্ছে। আশা করছি এরপর থেকে আপনাদের এভাবে ডিফারেন্ট সিনারিও তৈরি করে অ্যানালাইসিস করতে কোনো সমস্যা হবে না। আমি এই প্র্যাকটিস ফাইলটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে এটি ডাউনলোড করে নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং।